কেউ আঁকছেন লাল সবুজের পতাকা, কেউ আঁকছেন মানচিত্র, মুক্তি সংগ্রামের প্রতিচ্ছবি, কেউ আঁকছেন শহীদ আবু সাইদ ও মুগ্ধর প্রতিকৃতি। পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন দেয়ালে দেয়ালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে আঁকা হচ্ছে সাম্য, সম্প্রীতি, অঙ্গীকার ও পরিবর্তনের বার্তা। পাবনার প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত তুলনা আফরিনের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে লেখা অশোভন ও অরাজনৈতিক স্লোগান মুছে তরুণ চিত্রশিল্পীদের রং তুলির আঁচড়ে ফুটে উঠেছে প্রতিবাদের ভাষা। পাবনার ঈশ্বরদী উপজেলা শহরের রেলগেট, ট্রাফিক মোড়, মহিলা কলেজ, হান্নানের মোড়, 100 বছরের ট্যানেল সহ বিভিন্ন এলাকার জরাজীর্ণ দেয়াল রং তুলির আঁচড়ে বর্ণিল হয়ে উঠেছে। একটা সময় এসব দেয়ালে বিভিন্ন পণ্যের বাহারি বিজ্ঞাপনের পসরা ছিল। আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের সকল ছাত্র সমাজ ঈশ্বরদী সংস্কারের উদ্দেশ্যে এখানে আসছি। আমরা একটা উদ্যোগ নিয়েছি, এটা আমাদের আরো কয়েকদিন ধরে চলবে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কেউ দেয়াল ঘষে পরিষ্কার করছেন, কেউ বা সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন, কেউ বা সেই প্রলেপ দেয়া জায়গায় আঁকছেন লাল সবুজের পতাকা। আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি এটা কোনো রাজনৈতিক বা কোনো দলীয় কর্মসূচি নয়। ছাত্র সমাজ মিলে সবাই একসাথে হয়ে আমরা ইনশাল্লাহ ঈশ্বরদী সহ সারা বাংলাদেশ থেকে আবার নতুন করে গড়ে তুলবো ইনশাল্লাহ। আমাদের সকল শিক্ষার্থী বন্ধুরা সবাই মিলে এগিয়ে আসলাম আমাদের দেশটাকে নিজের মতো করে গড়ে তোলার জন্য। শিক্ষার্থীরা বলছেন, আগে দেয়ালে বিভিন্ন ধরনের পোস্টার ব্যানারে ছেয়ে থাকতো, এখন সেগুলো মুছে দিয়ে সুন্দর সুন্দর অঙ্কনের মাধ্যমে তাদের মনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে। তুলনা আফরিন, বাংলাদেশ টেলিভিশন।